আজকের রেসিপি সর্ষে ইলিশ। বর্ষা যখন দুয়ারে এসে কড়া নাড়ে তখনই মনটা বলে ওঠে ইলিশ। সেই ইলিশের রেসিপি নিয়েই মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজ হাজির হয়েছে। ইলিশের রেসিপি আমরা সবাই কিন্তু বানাতে জানি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশটা বানাই। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই সর্ষে ইলিশটা কিভাবে বানাই। তার জন্য প্রথমে তো মাছটা কেটে নিতে হবে। আর দেখো এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছটাকে আমি সুন্দর করে কেটে নেব। এই ইলিশ মাছ কাটাটা তো সবাই জানো, এটা দেখানোর কিছুই নেই, তাহলেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাথার দিকটাকে আমি কেটে নেব। মাথার দিকটা কাটা হয়ে গেলে তারপর মাছটাকে আমি পিস পিস করে নেব। এই সর্ষে ইলিশটা এতটা সবার প্রিয় যে সর্ষে ইলিশ থাকলে কিন্তু আর কিছুই চাই না। দেখো এদিকে মাছটা কেটে নিয়েছি আর একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 4 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি 12-14 পিস কাঁচা লঙ্কা। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। সর্ষে অনেক সময় বাটতে গেলে দেখবে একটা তেঁতো ভাব এসে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে দিলাম। তেলটা দেবার পর এখানে একটু জল দিয়ে এটা মিনিট 5 ভিজিয়ে রাখবো। মিনিট 5 পর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কার ঝালে এই মাছটা আমি রান্না করব। আর এখানে মাছ নিয়ে নিয়েছি 5 পিস। অতটা মাছ তো একদিনে খাওয়া যাবে না, তার জন্য যেমন লাগবে সেই রকম বুঝে মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে প্রথমেই দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব লবণ। হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মাছটাকে লবণ হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে কিন্তু চেপে চেপে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো এটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি সব কিছু। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। আর এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম, কারণ এই মাছটা একটু তেল তেল খেতে ভালো লাগে তার জন্য। এবার এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি মাছগুলো। ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই, ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজে না। ইলিশ মাছ হালকা করে ভেজে নিতে হয়। দেখো ইলিশ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমরা এমনিতে বলো রুই বলো কাতলা বলো, যেসব মাছগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজি, ইলিশ মাছ কিন্তু সেই রকমভাবে ভাজলে হবে না। দেখো আবারও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। দেখো মাছটা কতটা সুন্দর লাগছে। এই রকম গরম গরম মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে দারুণ লাগে। দেখো এই মাছটাকেও আমি তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে তেল আছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচেরও কম কালো জিরে। এখানে কিন্তু কালো জিরেটা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো।
আর দিয়ে দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কার ঝালে রান্নাটা করব তার জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে মিক্সির মধ্যে যেগুলোকে বেটে নিয়েছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার মিক্সি জারটা ধুয়ে এখানে জলটা দিয়ে দেব। তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই রকম বুঝে কিন্তু জলটা দেবে। আর এই ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু মাছের মধ্যে মাখিয়েছিলাম সেই রকম বুঝেই কিন্তু লবণটা আমি এখানে দিয়ে দিলাম। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে। আর এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব মাছগুলোকে, যাতে গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মাছগুলো মিক্সড হয়ে যায়। খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুটছে। এবার ইলিশ মাছের মধ্যে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা যদি দেয়া হয় দেখবে মাছে একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। তার জন্য একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এই মাছ রান্নাটা কিন্তু বেশি কিছু উপকরণ লাগেই না, অল্প উপকরণেই এই রান্নাটা হয়ে যায়। আর এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতন। দেখো ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিয়েছি তেলটাকে। আর গ্রেভিটা একটু আমার এই রকমই থাকবে, কারণ এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ এর থেকে বেশি আমি মাছের গ্রেভিটা শুকোবো না তার জন্য। এবার চলো এটাকে আমি সার্ভ করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর একবার হলো এই রকম এই প্রসেসে রান্নাটা করে খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত হয় এটা খেতে। চলো এবার সার্ভ করে নিই। দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে সর্ষে ইলিশ, একদম দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য।